সুপ্রভাত। আরও একটা নতুন সকাল আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করলাম। আর একটা নতুন সকালের আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বাইরে আজকে যা কুয়াশা, বাপ রে বাপ, আমি তো দরজা জানালা খুলতেই পারছি না, প্রচণ্ড কুয়াশা। এবার বাইরের ছবিটাও আপনাদের দেখাবো। তাও তো এখন বাজে সকাল 9টা। যখন আমি উঠেছিলাম তখন একদম মনে হচ্ছে যেন আকাশ থেকে ধোঁয়া একদম উঠোন ভরেই দিয়েছে, ধোঁয়া নেমে আসছে। তো যাই হোক, ধোঁয়া মধ্যেই সব কিছু কাজ করতে হচ্ছে। একটু পরেই মা আর আমি তৈরি হয়ে যাব কালী মন্দির। প্রতি বছর মা এই পৌষ মাসে মূলো দিয়ে মাকে পুজো দেন, তো আজকেও মা আর আমি পুজো দিতে যাব। এর আগে তো কালী মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পারমিশন নিয়ে অবশ্যই। তো এবারে আর পারমিশন পাবো কি না জানি না। তো যাই হোক, বাইরে থেকে মন্দিরটা আপনাদের অবশ্যই একবার দেখাবো আর আপনাদের সঙ্গে নিয়েই যাব। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক, মায়ের পুজোটা দিয়ে আসি সকাল সকাল। কি অবস্থা দেখুন, মনে হচ্ছে বৃষ্টি নামবে, মেঘলার মতন করে আছে আকাশটা। এটা কুয়াশা যদিও, দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে তাহলে তো ভালোই। যদিও আবার সোম মঙ্গলবার থেকে নাকি বৃষ্টির একটা সম্ভাবনা আবহাওয়াবিদরা বলছেন, জানি না এই শীতের মধ্যে আবার বৃষ্টি কী যে হবে। মা এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি। মা রেডি তো? হ্যাঁ, চলো পৌষ মাসে পুজোটা দিয়ে আসি তাহলে। হ্যাঁ বাবা, পৌষ মাস পুজোটা তাড়াতাড়ি দিতে হবে। তার কারণ এই পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে, তো তার আগে আমাদের দিতে হয়। সেটাই তো, সেই জন্য মাকে, মার আজ মন খুব খুশি, কালী মন্দির যাচ্ছে, মুখটা হাসি হাসি ভাব। এইখানে মা নিয়ে নিয়েছে ডালার মধ্যে, এখানে রয়েছে মূলো, যদিও মূলোর পাতাগুলো একটু হলদে হয়ে গেছে, কি করবো, এর চেয়ে ভালো মূলো আর পেলাম না। আর এখন মূলোর সময় এই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মূলো কিরম শুটকো। তো এই মূলোটা ভালোই, লাল মূলো বেশ। আর এখানে নিয়েছি সন্দেশ, আলতা সিঁদুর, এখানে একটা মোমবাতি নিয়েছি, আর নিয়েছি ধূপ। যাই মার কাছে, মা কৃপা করুক, তারপর সবার মঙ্গল করুক মা, মঙ্গল হোক, সবাই যেন ভালো থাকে। একদম, আমরা তো শুধু পুজো দিচ্ছি সবার জন্যেই, সবাই এতে আমাদের পরিবারের সবাই ভালো থাকেন, পরিবারের বাইরে যারা আছেন তারাও যেন সবাই ভালো থাকেন। আমরা এখন মন্দিরের সামনের রাস্তাটায় দাঁড়িয়ে আছি আর ধীরে ধীরে মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি। সকালবেলায় বেশ কুয়াশা মাখানো ওয়েদারটা, মন্দিরে আসতে খুব ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে মন্দিরে এই সময় আসতে। এই হলো ভাটপাড়া জগত্তারিণী পীঠ ট্রাস্ট। আমার মা এখানে দাঁড়িয়ে আছে। তো এই হলো মায়ের বিগ্রহ, মায়ের মন্দিরের একদম ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে হলো মায়ের ভৈরব বাবা ভোলানাথের মন্দির। একটু আগেই পুজো দিয়ে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি। মন্দিরটা এত সুন্দর না। পুজো দিয়ে মা আর আমি বাড়ি ফিরলাম, এসে একটু চাটা খেয়ে তারপর ভাবলাম আপনার সাথে একটু কথা বলে নিই। তো আজকে না জানেন, মনটা খুব আনন্দে ভরে উঠলো। মার তো ভীষণ ভালো লেগেছে। আসলে মাঝে মধ্যে মন্দিরে গেলে মনটা সত্যি খুব ভালো লাগে, খুব শান্ত হয়ে যায়। আর আজকে রবিবার, মন্দির ফাঁকা ছিল, খুব ভালো লেগেছে মাকে এত সুন্দর করে সাজানো। তো আমি ভেবেছিলাম যে ছবি হয়তো তুলতে পারবো না, তো তুলেছি একটুখানি হলেও আপনাদের জন্য, একটু আমি ভিডিও তুলে এনেছি। অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ মন্দিরের ভেতরে পারমিশন নিয়েই তুলতে হয়। তো আমি একজনের কাছে পারমিশন নিয়েই ছবিটা তুলেছি, অবশ্যই আপনাদের দেখাবো। আর আজকে দুপুরে মা বলল, তাহলে আজকে যখন পুজোই দিয়েছি তাহলে আজ আর অন্য কিছু করব না, একেই মেঘলা আকাশ, কুয়াশা হোক বা মেঘ হোক, যাই হোক, খুব ঠান্ডা, তো আজকে খিচুড়ি করে ফেলি। তো খিচুড়ি তো হচ্ছেই, তার সাথে আর কি কি হবে সেটা অবশ্যই দুপুরবেলায় আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ মেনু রেডি। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি আছে।
তো ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ মেনু একদম তৈরি। তো এখানে রয়েছে, আপনাদের তো বলেইছিলাম, এখানে রয়েছে গরম গরম খিচুড়ি, আলু, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো সব দিয়ে শীতের একটা খিচুড়ি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর মা আমাদের পাতে সব বেড়েই দিয়েছে, আমি আর মা নিয়ে বসেই পড়েছি একদম। তো এখানে রয়েছে খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, বেগুনি, এখানে একটা আমের আচার, কাঁচা লঙ্কাটা আমার, মারও তাই। খিচুড়ি, বেগুনি, আচার আর পাঁপড় ভাজা তো রয়েছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। দুপুরের খাওয়া কমপ্লিট করে এখন একদম বিছানায় চলে এসেছি, আর পাচ্ছি না ঠান্ডায়, এবার একদম লেপের তলায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ঘরে, আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভ দুপুর।